আসসালামু আলাইকুম। সকলের একটি কমন সমস্যা যে আমাদের ওয়েবসাইট গুগলে সার্চে আসতেছে না, গুগল সার্চ হচ্ছে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে, এর প্রধান যেটা কারণ, এর পিছনে অনেক কারণ আছে, তার মধ্যে প্রধান কারণ হচ্ছে আপনাদের ওয়েবসাইটগুলো পোস্টগুলো এখনও গুগল ইন্ডেক্সিং করেনি। এই ইন্ডেক্সিং করার জন্য একটি সেটিং করতে হবে, আপনাদের ব্লগ সাইটে একটি সেটিং করতে হবে। এই সেটিংটা করলে আপনাদের ওয়েবসাইটটি গুগলে শো করবে। গুগলে আপনারা সার্চ দিলে, আপনাদের ওয়েবসাইটে কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে বা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে সার্চ দিলে, গুগলে সার্চ দিলে আপনাদের ওয়েবসাইটটি চলে আসবে। আজকে এই সেটিং নিয়ে আমরা আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখুন, মনোযোগ দিয়ে দেখুন। কোনো কিছু স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না। তাই সকলে একটু ধৈর্য ধরে আজকের ভিডিওটি দেখুন। ধন্যবাদ। প্রথমে আমরা আমাদের ব্লগ সাইটে চলে আসব। ব্লগ সাইটে সেটিংয়ে চলে আসব। সেটিংয়ে চলে আসার পরে আমরা নিচে স্ক্রল করব। এখানে যে ক্রাউল অ্যান্ড ইন্ডেক্সিংয়ের এখানে যে ইনেবল কাস্টম রোবট ট্যাক্স, এটা আমরা অন করে দেবো। তারপর এখানে ইনেবল কাস্টম রোবট হেডার ট্যাক্স, এটাকেও আমরা অন করে দেবো। এরপরে আমরা হোম পেজ ট্যাগে চলে যাব। হোম পেজ ট্যাগে অল সিলেক্ট করে দেবো। নিচে নোড অফ সিলেক্ট করে দেবো। তারপরে আমরা এটা সেভ করে দেব। তারপরে অ্যাচিভ অ্যান্ড সার্চ পেজ ট্যাগে আমরা অল সিলেক্ট করে দেবো। এরপরে নোড অফ সিলেক্ট করে দেবো, তারপর সেভ। তারপরে পোস্ট অ্যান্ড পেজ ট্যাগে যাব। এখানে আমরা অল সিলেক্ট করে দেবো। তারপর আমরা নোড অফ সিলেক্ট করে দেবো, তারপর এখানে সেভ। এরপরে আমরা চলে আসব কাস্টম রোবট ট্যাক্স। এটা খুবই ইম্পর্টেন্ট। কাস্টম রোবট ট্যাক্সে এখানে যে লেখাটা আছে, এই লেখাটা আপনাদের থাকবে না। এটা আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে এই লেখাটা আমরা দিয়ে দেবো। এই পুরো লেখাটা যেরকম আছে সেইভাবে আপনারা কপি করে পেস্ট করে দেবেন। কোনো প্রকার এডিট করবেন না, শুধুমাত্র আপনাদের ইউআরএলটা খালি এডিট করে দিতে হবে। আপনাদের ইউআরএলটা এইখান থেকে কম থেকে শুরু করে এইচটিপি পর্যন্ত আপনারা আপনাদের ইউআরএল বসাই দেবেন। আমার এই ইউআরএলটা বসাবেন না। আপনার নিজস্ব একটা ইউআরএল, আপনাদের নিজের যেই ওয়েবসাইটটি এখানে সাবমিট করবেন সেই ওয়েবসাইটের ইউআরএলটা বসাই দেবেন। তারপরে সেভ দিয়ে দেবেন। সেভ করে দেওয়ার পর এই টেক্সটে আমাদের ডিসক্রিপশন বক্সে থাকবে, এই লেখাটা ডিসক্রিপশন বক্সে আছে, আপনারা ওখান থেকে কপি করে নেবেন। তারপর আমরা গুগল সার্চ কনসোলে চলে আসব। গুগল সার্চ কনসোলে আপনাদের এরকম ইন্টারফেস প্রথমে দেখাবে না, আপনাদের প্রথমে দেখাবে এরকম একটা ইন্টারফেস দেখাবে। প্রথমে আপনারা সার্চ কনসোল যখন আসবেন তখন এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে আপনারা আপনাদের ডোমেন, আপনাদের ওয়েবসাইটের নামটা এখানে আপনারা সিলেক্ট করে দিয়ে দেবেন। কীভাবে সিলেক্ট করতে হবে আমি দেখাচ্ছি। আপনারা আপনাদের ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে গিয়ে আপনাদের নামটা সিলেক্ট করবেন, পুরো নামটা, ওয়েবসাইটের পুরো নামটা সিলেক্ট করবেন, কপি করবেন। কপি করার পরে আবার আমাদের এখানে চলে আসবেন। এখানে এসে আমরা এখানে ডোমেন নামটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে পুরো নামটা আপনারা এখানে দেবেন, এইচটিপি থেকে শুরু করে .com পর্যন্ত দিয়ে আপনারা এখানে কন্টিনিউ করে দেবেন। আমাদের অলরেডি আছে তাই আমরা ক্যান্সেল করে দিচ্ছি, আপনারা কন্টিনিউ করে দেবেন। দিলে আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম যখন একটি ইন্টারফেস চলে আসবে তখন এখানে সাইট ম্যাপে যাবেন। সাইট ম্যাপে এই যে উপরে যে সাইট ম্যাপে এইখানে এই যে অ্যাড এ ইউআরএল, এই যে এখানে একটা অ্যাড এ নিউ সাইট ম্যাপের জন্য আপনারা প্রথমে আপনাদের প্রতিটি পোস্ট, এই যে এখানে আপনারা যাবেন সাইট ম্যাপের এই যে যেই টেক্সটটি আছে, টেক্সটটি আপনারা এইচটিপি থেকে 500 পর্যন্ত রোবট টেক্সটে যায়, আপনারা এইচটিপি থেকে 500 পর্যন্ত কপি করে নেবেন। কপি করে আপনারা এইখানে সেই ইউআরএলটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে এটাকে সাবমিট করে দেবেন।
সাবমিট সাকসেসফুলি, আমাদের সাবমিট হয়ে গেল রোবট টেক্সট। এরপর আমরা আবার এখানে যাব, আমরা আবার ওখানে সাইট ম্যাপে চলে যাব। সাইট ম্যাপে যাই, এডিট সাইট ম্যাপে যাই আমরা আমাদের ইউআরএলটি কপি করব। আমাদের এই যে ইউআরএলটি, আমাদের যে ওয়েবসাইটের যে ইউআরএলটি, এই ইউআরএলটি পুরোটাই কপি করে নেব। ইউআরএলটি কপি করে নিয়ে আমরা অ্যাডেড এ নিউ সাইট ম্যাপ এখানে পেস্ট করব। পেস্ট করার পরে এখানে আমরা একটা স্ল্যাশ দেব, স্ল্যাশ, তারপর লিখব সাইট ম্যাপ এক্সএমএল, সাইট ম্যাপ ডট এক্সএমএল, সাইট ম্যাপ এক্সএমএল ডট এক্সএমএল লিখে একটু সামান্য ভুল হয়েছে, এখানে সাইট ম্যাপ এমএপি হবে, এমএপি সাইট ম্যাপ দিয়ে আমরা এখন সাবমিট করে দেব। আমরা সাবমিট করে দেব, গট ইট। এরপর আমাদের সাবমিটেড সাইট ম্যাপের কাজ শেষ। এখন আমরা ইউআরএল আমরা এখানে ইউআরএলগুলো পেস্ট করব। আমাদের প্রতিটি পোস্টে যে আমরা প্রতিটি পোস্ট থেকে ইউআরএল নিয়ে আমরা এখানে পেস্ট করব। আমাদের প্রথমে এই জন্য আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। আমাদের ভিউ হলো ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে আমরা প্রতিটি পোস্টে যাব, প্রতিটি পোস্টে ক্লিক করব। এই যে প্রতিটি পোস্টে আসার পরে যে উপরে যে এই যে লিঙ্কটি আছে, এই যে লিঙ্কটি কপি করব, উপরে লিঙ্কটি থাকা কপি করব, প্রতিটি ইউআরএল লিঙ্ক কপি করব। সাইট ম্যাপে চলে আসবো, আবার এখানে আমরা পেস্ট করে দেবো, ইউআরএল পেস্ট করে দেবো। তারপর কিছুক্ষণ ইন্ডেক্সিং এর সময় লাগবে। এই যে এখানে ইউআরএল ইজ নট গুগল, এটাকে আমরা রিকোয়েস্ট ইন্ডেক্সিং করব। রিকোয়েস্টে করার পরে কিছুক্ষণ ওয়েট করব। সামান্য কিছুক্ষণ সময় নেবে। রিকোয়েস্ট ইন্ডেক্সিং হচ্ছে। হ্যাঁ, এই যে আমাদের রিকোয়েস্ট সাবমিট হয়ে গেছে। রিকোয়েস্ট সাবমিট হওয়ার পরে আমরা আবার এটা গট ইট করে দেবো। আবার আমরা চলে আসবো, আমরা আবার একটি পোস্টে দেখাই, অন্য আরেকটি পোস্টে আবার একইভাবে ক্লিক করব, করে এখান থেকে আমরা লিঙ্কটি কপি করব, লিঙ্কটি কপি করে নেব। লিঙ্ক কপি করে আমরা আবার ইউআরএল চলে আসবো, আমাদের আবার সাইট ম্যাপে চলে আসবো। এখানে আমরা এসে আমরা আবার লিঙ্কটি এখানে পেস্ট করে দেবো। তারপর আবার আমরা ইন্ডেক্সিংয়ের জন্য রিকোয়েস্ট করব, ইন্টার চেপে। এরপর আবার আমাদের যে রিকোয়েস্ট ইন্ডেক্সিংয়ে চাপ দেব। কিছুক্ষণ সময় লাগবে। এভাবে আমরা যতগুলো আমাদের পোস্ট থাকবে, প্রতিটি পোস্টের লিঙ্ক কপি করে এখানে ইন্ডেক্সিং করব। এইখানে ইন্ডেক্সিং না হওয়া পর্যন্ত আপনাদের ওয়েবসাইটের পোস্টগুলো গুগলে সার্চে আসবে না। যতই কিওয়ার্ড আর যত কিছু করে রাখেন, যত এসইও করেন, যতক্ষণ পর্যন্ত না এখানে সাবমিট করবেন, ততক্ষণ পর্যন্ত আপনাদের গুগলে সার্চে আপনাদের ওয়েবসাইটটি আসবে না বা আপনাদের পোস্টগুলো আসবে না। আমরা রিকোয়েস্ট করে আমাদের কাজটি সম্পাদনা করব।